ফের পুলিশকে হুঁশিয়ারি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। পুলিশের কাজ বিজেপির মিছিল আটকানো, বিজেপিকে চমকে লাভ নেই। পুলিশকে বলছি, চাকরি তোমাকেও করতে হবে, চাকরি ছাড়লে খেতে পাবে না, চোরেরাও জেলে যাবে, তোমাদের কপালে তার থেকে বেশি কষ্ট। রাস্তায় লোকে পুলিশকে মারবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পুলিশের কাজ কি? আমাদের মিটিং আটকানো, পারমিশন দেবে না। আমরা করলে আমার নামে কেস দেবে। এত লোক এসছে খড়গপুরে, বলুন কবে পারমিশন নিয়েছে টিএমসি? আমরা মেদিনীপুরে মিছিল করেছিলাম পারমিশন নিয়ে। সেখানে কয়েকজন নেতাকে আমরা সাজিয়েছিলাম, কে পার্থ সেজেছিল, কে কেষ্ট সেজেছিল, মুখোশ লাগিয়েছিল। মমতা ব্যানার্জির মুখোশ ছিল। মিটিং শেষ হয়ে আমি বেরিয়ে গেছি, যিনি মমতা সেজেছিলেন, যিনি জ্যোতিপ্রিয় সেজে, তাদেরকে পুলিশ থানায় তুলে নিয়ে গেছে। আর কালকে পরশুদিন নরেন্দ্র মোদী সেজে, অমিত শাহ সেজে, যার বিরুদ্ধে একটা সারা দুনিয়ার লোক, তাদের মুখোশ লাগিয়ে তাদেরকে স্রোত সাজিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। আমি হিজড়া পুলিশকে বলতে চাইছি, নপুংসক, ওরা কয়জনকে অ্যারেস্ট করেছো, কার নামে কেস দিয়েছো? দম আছে? কেস দাও টিএমসি নেতাদের বিরুদ্ধে। পারবে না, তোমরা চামচাগিরি করবে, তামিলনাড়ি করবে, গরু পাচারের টাকা তুলবে, কয়লা পাচারের টাকা তুলবে, বালি পাচারের টাকা তুলে ভাগ দেবে। তোমাদের মেরুদণ্ড নেই, তোমাদের দম নেই, চোরদের গায়ে হাত দাও। বিজেপিকে চমকাও, বিজেপিকে চমকে লাভ নেই। কিন্তু জেনে রাখো, এই পুলিশদেরকেও বলছি আমি, চাকরি তোমাকেও করতে হবে। কালকে তুমি রিটায়ার্ড হতে পারো, চাকরি ছেড়ে দিয়ে খেতে পাবে না। এই চোরেরাও জেলে যাবে, তোমাদের কপালে তার চেয়ে বেশি কষ্ট। অন্যদিকে তৃণমূলকে চোর আক্রমণ করছে বিজেপি, আর এরই পাল্টা এবার বড় চোর ক্যাম্পেইন শুরু করলো তৃণমূল। গতকাল চালসায় শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূলের পার্টি অফিসে ওঠে চোর চোর স্লোগান। মালবাজারে তৃণমূলের আইটি সেলের তরফে করা হয় বড় চোর ক্যাম্পেইন। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। আজকে চালসার মাটিতে আসছে বাংলার সবথেকে বড় চোর, যাকে নারুদাতে পেপারে মুড়ে টাকা নিতে দেওয়া গেছে। বিজেপির চোর আক্রমণের পাল্টা এবার বড় চোর ক্যাম্পেইন শুরু করলো তৃণমূল, কখনো বিধানসভার ভিতরে তো কখনো বাইরে। কখনো আবার রাজপথের মিছিল থেকে বারবার তৃণমূলকে চোর কটাক্ষে বিদ্ধ করেছে বিজেপি। और यहाँ का जो चोर सब लीडर है, एक तो राजेश लकड़ा, भाई थोड़ा समझ के चलो, तुम धूपगुड़ी में क्या क्या किया है हम सबको मालूम है। चोर पाट तो कहाँ है, बालू कहाँ है, उत्तर 24 परगना का डॉन कहाँ है, सब अंदर चला गया। ममता जी अपने भतीजा के अलावा किसी को लिए उनको चिंता नहीं है। এই প্রেক্ষাপটে এদিন উত্তরবঙ্গে দলীয় কর্মসূচি সেরে শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূল পার্টি অফিসে ওঠে চোর চোর স্লোগান। নেতৃত্বে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া। শুভেন্দু অধিকারীকে তো প্রকাশ্যে টাকা নিতে নারদ স্টেডিয়ামে দেখেছে, এই জন্য শুভেন্দু অধিকারী চোর বলেছে। আজকে আমাদেরকে বলছে সাধারণ বেনিফিশিয়ারি যারা 100 দিনের কাজ করেছেন, তারা যদি চোর হয়ে থাকে অ্যারেস্ট করুন, ইডি সিবিআই যা যা লাগানো আছে সবই লাগান, কিন্তু 100 দিনের প্রকল্পে কেন্দ্রের বাহিনীর দল আসতেছে, তদন্ত করছে, কিছু তো হচ্ছে না। শনিবার মালবাজারে তৃণমূলের আইটি সেলের তরফে বড় চোর ক্যাম্পেইন করা হয়। এই চোর দেখতে হত্যাটা সারাদিন পিসি ভাইপো করতে থাকে। ছোটবেলায় জন্ম নেওয়ার সময় মা বলে ডাকেনি, দেখেছে পিসি ভাইপো বলে। এই চোরের থেকে সবাই সাবধান থাকুন। ফেসবুক পোস্টে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, বাংলার সবথেকে বড় চোর আজ জলপাইগুড়ি জেলার সুন্দরী চালসাতে উপস্থিত হয়েছে। এই উপলক্ষে রাজ্য তৃণমূল কংগ্রেস, সোশ্যাল মিডিয়া ও আইটি সেল এলাকার সাধারণ মানুষকে সচেতন করার নাগরিক কর্তব্য পালন করেছে। শুক্রবারই হলদিয়ায় দেখা যায় তৃণমূল ও বিজেপির পোস্টার যুদ্ধ। বিজেপির চোর আক্রমণের পাল্টা ফ্লেক্সে শুভেন্দু অধিকারীকে ডাকাত, চোর, পকেটমার বলে কটাক্ষ করা হয়। শুভেন্দু চোর, সে তো লোককে তো সাবধান করেছে, যদি তৃণমূল সাবধান করে থাকে। শুভেন্দুর চুরির বৈচিত্র্য আছে নানা রকম, কখনো সারদায় অভিযুক্ত, কখনো নারদায় ক্যামেরার সামনে সিবিআই এর এফআইআর নেমড, কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে শ্মশানের জমি পর্যন্ত চুরির অভিযোগ আছে, কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আরও নানা ধরনের অভিযোগ আছে। ফলে শুভেন্দু কোথাও গেলে তৃণমূলের তরফ থেকে সাবধান করা হয়েছে, যারা বড় চোর আসছে সাবধানে থাকবেন। চোরের মায়ের বড় গলা বলে একটি কথা আছে, যাদের নিজের মন্ত্রীরা
চুরির দায়ে অভিযুক্ত হয়ে জেলে আছে, আর কেউ কেউ এসএসকেএমে বিশ্রাম নিচ্ছে, শিশুদের বেড অকুপাই করে, আমার মনে হয় তাদের এসব প্রচার না করে নিজেদেরকে সংশোধন করার কথা বলে। আরে তো হিসেবটা দিক। মজার ব্যাপার হচ্ছে একটা এফআইআর দিল্লির সরকার করেনি, শুধু গরিবের মজুরিটা বন্ধ করে দিয়েছে। আর এরা 100 দিনের টাকা মেরেছে, একজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত। মুখ্যমন্ত্রী তো নিজেই বললেন হ্যাঁ কিছু গোলমাল তো আছে, তো গোলমাল আছে তো একটাকে ধরুন, হিসেবটা দিন। আর দিল্লির সরকার এফআইআর করে কাউকে ধরুন, এফআইআর করেছেন কেন? গরিবের মজুরি বন্ধ। লোকসভা ভোটমুখী বঙ্গে টিকা টিপ্পনির কেন্দ্রবিন্দুতে এখন চোর, বড় চোর কটাক্ষ। আশাবুল হোসেন, রাজা চট্টোপাধ্যায় ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।